আসসালামু আলাইকুম। আজকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের ব্যবহার দেখব। প্রথমেই আমি একটি ছবি ওপেন করে নিয়েছি। ফটোশপ ব্যবহার করার সময় আপনাদের মূল যে ছবি, এই ছবির একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ব্যবহার করতে হয়। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ব্যবহার করার আগে আমাদের যে মূল ইমেজ আছে, যে ইমেজটা নিয়ে আমরা কাজ করব, সেই ইমেজের সবসময় একটা ব্যাকআপ কপি বা একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নেবেন। তো ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য আমাদের প্রথমেই এই ছবিটি সিলেক্ট করতে হবে লেয়ার প্যানেল থেকে। এই যে বাম পাশে লেয়ার প্যানেল দেখতে পাচ্ছেন, লেয়ার থেকে এই ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল জে প্রেস করবেন। আমরা যখনই কাজ করব সবসময় আমরা ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করব। আমরা কিন্তু এই যে মূল ব্যাকগ্রাউন্ড বা মূল যে ছবি, এই ছবি নিয়ে কাজ করব না, তাহলে আমাদের মূল ইমেজটার কোনো ক্ষতি হবে না। তাহলে আমরা দেখব যে কিভাবে মার্কি টুল ব্যবহার করতে হয়। টুল প্যানেলের দ্বিতীয় যে টুলটি, সেটাই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এর শর্টকাট হচ্ছে এম। কিবোর্ড থেকে এম প্রেস করে কিন্তু আমরা মার্কি টুল সিলেক্ট করতে পারি। এবার এই মার্কি টুলে যদি আমরা মাউস দিয়ে চেপে ধরে রাখি, হোল্ড করে ধরে রাখি, তাহলে এখানে আরও চারটি টুলের অপশন পাওয়া যাবে। প্রথমটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, দ্বিতীয়টি হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, এরপরে সিঙ্গেল রো মার্কি টুল, এরপর হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। আজকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে কথা বলবো। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মাউস কার্সারটি একটা প্লাস সিম্বলের মতো চলে এসেছে। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন আমরা মুভ টুল ব্যবহার করেছি তখন কিন্তু উপরে যে অপশনগুলো ছিল, আমরা যখন মার্কি টুল ক্লিক করব তখন কিন্তু এই উপরের অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অপশনগুলোর কোনটার কি কাজ আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি। তো প্রথমে আপনারা দেখুন, এই মার্কি টুলে ক্লিক করার পর সাথে সাথে উপরের যে অপশন আছে এই অপশনগুলোর দিকে একটু খেয়াল করতে হবে, না হলে কিন্তু আপনারা পারফেক্টলি মার্কি টুল ব্যবহার করতে পারবেন না। তো প্রথমে আমরা মার্কি টুল সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখুন এই টুলটি সিলেক্ট আছে, সেটা আমাদেরকে দেখাচ্ছে। এরপরে দ্বিতীয় অপশনগুলো আমি একটু পরে দেখাচ্ছি। তৃতীয় অপশনটি হচ্ছে ফেদার বিষয়টি আমি পরে আরেকটি ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাবো। এরপরে অপশনটা হচ্ছে স্টাইলের মধ্যে তিনটি অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে নর্মাল স্টাইল মানে হচ্ছে আপনি ফ্রি, আপনার ইচ্ছা মতো আপনি সিলেকশন করতে পারবেন। দেখুন, ডানে নিতে পারবেন, বামে নিতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ফ্রিভাবে আপনি সিলেকশন করতে পারবেন। আর স্টাইল যখন নর্মালি জায়গায় আপনি ফিক্সড রেশিও দিবেন, তো ফিক্সড রেশিও আপনারা এখান থেকে সিলেক্ট করে দেখুন এখানে ফিক্সড রেশিও সিলেক্ট আছে। এখন কিন্তু যে আমি ইচ্ছা করলে এটা কমাতে পারছি না, বাড়াতে পারছি না, মানে এই রেশিওটা সবসময় ঠিক থাকবে। এরপর আমরা দিতে পারি ফিক্সড সাইজ, অর্থাৎ আপনি এর পাশে দৈর্ঘ্য কত রাখতে চান এবং প্রস্থ কত রাখতে চান, এটা পিক্সেল দিয়ে কিন্তু আপনারা নির্ধারণ করে দিতে পারেন। ফিক্সড সাইজ যদি আমরা সিলেক্ট করে রাখি, তাহলে এই ডান পাশে ওয়াইড এবং হাইট এটা ফিক্সড থাকবে, অর্থাৎ কত পিক্সেল হবে সেটা ফিক্সড থাকবে। আমরা যখন রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে কাজ করব তখন আমরা এই স্টাইলে সাধারণত নর্মাল দিয়ে রাখবো, কারণ নর্মাল দিয়ে রাখলে আমরা আমাদের ইচ্ছা মতো এটা প্রয়োজন মাফিক আমরা এটা সিলেকশন করে নিতে পারবো। এখন এই সিলেকশনটা দেখুন, আপনারা ইচ্ছা করলে এই যে নর্মাল সিলেকশন তো আমরা করতেই পারছি, ইচ্ছা মতো আমরা বাড়াতে পারছি, কমাতে পারছি। কিন্তু আমাদের যদি এমন প্রয়োজন হয় যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকবে, অর্থাৎ এটা বর্গাকৃতি হবে, সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে ফিক্সড রেশিও দিতে পারি। এখান থেকে যদি আমরা 1:1 দিই তাহলে কিন্তু ফিক্সডই থাকবে। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি 1:1 দিচ্ছি, এখন কিন্তু এই যে সবসময় বর্গাকৃতি হবে। আরেকটি কাজ করতে পারেন, যদি আপনারা ফিক্সড রেশিও ঠিক রাখতে চান, কিবোর্ড থেকে শিফট হোল্ড করে চেপে ধরে ড্র্যাগ করেন, তাহলে কিন্তু এটা দেখুন দৈর্ঘ্য প্রস্থ সবসময় সমান থাকবে। এটা আপনার ইচ্ছা করলে কমাতে বাড়াতে পারবেন না। আচ্ছা, এখন যদি আমরা চাই যে ইমেজের কোনো একটা নির্দিষ্ট অংশ থেকে এটা ধীরে ধীরে বড় হবে, কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার প্রেস করে ধরে রাখবো এবং মাউসের যে পয়েন্ট থেকে আমরা ছবিটাকে যেটাকে সেন্টার পয়েন্ট বানাতে চাচ্ছি সেই পয়েন্ট থেকে আমাদের মাউসটা ড্র্যাগ করতে হবে। দেখুন আমি এখান থেকে ড্র্যাগ করছি, ধীরে ধীরে এইখান থেকে ছবির চারপাশটা সিলেকশন হচ্ছে। এখন আমরা মার্কি টুলের বিভিন্ন অপশনের ব্যবহার দেখব। মার্কি টুল আমরা সিলেক্ট করে নিলাম। প্রথমে আমাদের হয়তো মনে হলো যে আমরা এইটুকু সিলেকশন করেছি, কিন্তু আমাদের সিলেকশনটা কম হয়েছে, তখন আমাদের প্রয়োজন সিলেকশনটা বাড়ানো। অ্যাড সিলেকশন, এটার অপশন হচ্ছে অ্যাড টু সিলেকশন, অর্থাৎ সিলেকশন যেখানে আছে এটার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই। এটা ক্লিক করার পর আমরা প্রয়োজন একটু জুম করে নিতে পারি। জুম করে আমরা ঠিক যেখান থেকে সিলেকশন বাড়ানো দরকার ওখান থেকে আমরা আবার ড্র্যাগ করে এইভাবে সিলেকশনটুকু আমরা বাড়িয়ে দিতে পারি। দেখুন আমাদের সিলেকশন এরিয়াটুকু বৃদ্ধি পেয়েছে। এখন এই ছবির একটি নির্দিষ্ট অংশ সিলেকশন অবস্থায় দেখতে পাচ্ছেন। এখন আমাদের মনে হলো যে না, এই ছবিটা দেখতে অনেক লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ছবিটার
হাইটটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি ছবিটার সিলেকশনটা একটু কমিয়ে দিতে। তাহলে আমরা সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমরা এই সিলেকশনটি কমাতে হবে। সিলেকশন কমানোর জন্য আমরা এই যে ডান পাশে যে অপশনটি আছে এই অপশনটি ব্যবহার করতে পারি। এইখানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এটা ক্লিক করলে আমরা যে অংশটুকু বাদ দিতে চাই সেই অংশটুকু কিন্তু আমরা এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দেব। সাপোজ আমি এই অংশটুকু এখান থেকে বাদ দিতে চাই, দেখুন আমাদের সাবস্ট্রাক্ট হয়ে গেছে, অর্থাৎ সিলেকশন আমাদের যতটুকু হয়েছিল সেখান থেকে এই সিলেকশনটুকু আমরা বাদ দিয়েছি। এই কাজটি আপনারা কিন্তু শর্টকাট দিয়েও করতে পারেন। এইখানে যেটাই সিলেকশন থাক না কেন, আমরা যদি চাই যে সিলেকশন বাড়াতে, সাপোজ সাবস্ট্রাক্টে ক্লিক অবস্থায় আছে, আমরা যদি সিলেকশন বাড়াতে চাই তাহলে শর্টকাটের মাধ্যমে সিলেকশন বাড়াতে পারি। আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব, শিফট প্রেস করে আমরা ড্র্যাগ করে যতটুকু অংশ আমরা বাড়াতে চাই ঠিক অতটুকু অংশ আমরা ড্র্যাগ করে ছেড়ে দেব। তাহলে আমাদের শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা এই সিলেকশনটি নিয়ে নিতে পারি। আর যদি আমরা সাবট্রাক্ট করতে চাই অর্থাৎ সিলেকশন বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে ধরে রাখবো। অল্টার প্রেস করে ধরে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে এইটুকু সাবট্রাক্ট হয়ে যাবে। তৃতীয় যে অপশনটা, এই অপশনটার ব্যবহার দেখব আমরা। তো প্রথমে আমরা এইটুকু সিলেক্ট করে নিচ্ছি। এখন আমাদের মনে হলো যে আমাদের এমন একটা সিলেকশন প্রয়োজন যে সিলেকশনটুকু দুইটা সিলেকশনের মাঝখানে থাকবে। মানে হচ্ছে প্রথমে একটা সিলেকশন আছে, এখন যদি আমি আবার আরেকটু সিলেক্ট করি, এখান থেকে সিলেকশন টেনে নিয়ে আসি, এই দুইটা সিলেকশন যেখানে ক্রস হবে, দুইটা সিলেকশন যে অংশটুকু ক্রস হবে শুধুমাত্র সেইটুকুই সিলেক্ট হবে। এই যে সিলেকশন কিন্তু ক্রস হচ্ছে মাঝখানে যে অংশটুকু, এইটুকু কিন্তু ক্রস হচ্ছে, এখন এইটুকু অংশই কিন্তু এইখানে থাকবে। অর্থাৎ এইটা হচ্ছে ইন্টারসেকশন, দুইটা সিলেকশন যেখানে মিলিত হবে সেই অংশটুকুই সিলেক্ট হবে। এই প্রথম সিলেকশন এবং দ্বিতীয় যে আমি সিলেকশন করব, যেটুকু অংশ এই দুইটা অংশের মাঝখানে পড়বে সেইটুকু অংশই সিলেক্ট হবে। দেখুন এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা যে সিলেকশন করতেছি এই সিলেকশন করে আসলে আমাদের কি কাজে লাগবে, সিলেকশনটা আমরা কেন করি। এখন আমি এখানে রাইট বাটনে ক্লিক করছি, ডিসিলেক্ট। এই ডিসিলেক্ট মানে কি? সিলেকশন থাকবে না, সিলেকশন চলে গিয়েছে। সিলেকশন করে আমি আবার রাইট বাটনে ক্লিক করছি মাউস থেকে, সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্স মানে বিপরীত অংশ সিলেক্ট হবে, অর্থাৎ আমি এখন যে অংশটুকু সিলেক্ট করছি এইটুকু সিলেক্ট হবে না, হবে তার বিপরীত অংশটুকু। দেখুন আমি সিলেক্ট ইনভার্স করে দিচ্ছি। সিলেক্ট ইনভার্স করে দেওয়ার পর আমি যদি ডিলিট করে দিই তাহলে দেখুন কোন অংশটুকু ডিলিট হচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে বিপরীত অংশটুকু ডিলিট হলো। এখন আবার আমি রাইট বাটনে ক্লিক করলাম, সেভ সিলেকশন। এই সিলেকশনটি আপনারা কিন্তু সেভ করে রাখতে পারেন, এটা নতুন একটি নাম দিয়ে সেভ করে দিয়ে দিতে পারেন। পরে আরেকটা অপশন আছে, দেখুন রাইট বাটনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন লেয়ার ভায়া কপি। এই সিলেকশনটুকু কপি হয়ে নতুন একটি লেয়ার তৈরি হবে। আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি, নতুন একটা লেয়ার এই যে ডান পাশে তৈরি হয়েছে। আমি যদি মূল ইমেজটাকে হাইড করে দিই তাহলে বুঝতে পারবেন যে এখানে আমি যতটুকু অংশ সিলেক্ট করেছিলাম ঠিক ওই অংশ নিয়ে নতুন আরেকটা লেয়ার তৈরি হয়েছে। এটাই হচ্ছে সিলেক্ট ভায়া কপি, অর্থাৎ এখান থেকে কপি হয়ে নতুন একটি লেয়ার তৈরি হয়েছে।